13 বিলিয়ন ডলারের জাহাজ, 5,000 সৈন্য, আর লক্ষ্য কি ইরানকে মোকাবিলা করা। কিন্তু বর্তমানে মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএস জেরাল্ড আর ফোর্ড এমন এক শত্রু মুখোমুখি যার সামনে কামান মিসাইল সবই ব্যর্থ। শত্রুটা কে? সেটা হচ্ছে জাহাজের অকেজো টয়লেট। ইন্টারনেটে এখন একে ডাকা হচ্ছে টয়লেট যুদ্ধ হিসেবে। আধুনিক প্রযুক্তির এই রণতরীতে ভাকুয়াম সিস্টেম এমনভাবে নষ্ট হয়েছে যে বর্জ্য নিষ্কাশনের রাস্তা পুরোপুরি এখন জ্যাম হয়ে গিয়েছে। অবস্থা এতটাই বেগতিক, এক একজন নাবিককে শৌচাগার ব্যবহারের জন্য প্রায় 45 মিনিট লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। একদিকে ইরানের ড্রোন আসা সাইরেন, আর অন্যদিকে পেটের সাইরেন। সৈন্যরা আসলে যাবে কোন দিকে? মার্কিন নৌবাহিনী বলছে এতে নাকি যুদ্ধ প্রস্তুতিতে প্রভাব পড়বে না, কিন্তু যে নাবিক 45 মিনিট লাইনে দাঁড়িয়ে নিজের প্রেসার সামলাচ্ছে তার মনোযোগ কি রাডার স্ক্রিনে থাকবে নাকি টয়লেটের দরজায়? জাহাজে 650টি টয়লেট সারাতে প্রতিদিন অন্তত একবার প্রকৌশলীদের ডাকতে হচ্ছে। অথচ এই সিস্টেম এতটাই জটিল যে ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত এটি পুরোপুরি ঠিক করা সম্ভব নয়। জাহাজের ক্যাপ্টেন ডেভিড স্কারপিও এখন হতাশ। তিনি আশা করছিলেন বাড়িতে ফিরে উঠানের বেড়া মেরামত করবেন, অথচ এখন তাকে মাঝ সমুদ্রে হাজার হাজার সেনা টয়লেট সমস্যার সমাধান খুঁজতে হচ্ছে। এদিকে নেটিজনরা তো ছাড়ছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কেউ কেউ লিখছেন আমেরিকা বিশ্ব শাসন করতে চায়, অথচ নিজেদের জাহাজের ফ্ল্যাশই সামলাতে পারে না। গত জুন মাস থেকে টানা সাগরে ভাসা এই দানবীয় জাহাজটি এখন মধ্যপ্রাচ্যের দিকে। ইরানকে ভয় দেখানোই লক্ষ্য, কিন্তু নাবিকদের বর্তমান মনোবলের যে দশা তাতে মিশন সফল হওয়া কঠিন। কারণ পেটে শান্তি না থাকলে মনে কখনোই বিপ্লব আসে না, আর এটা এখন মার্কিন নেভির চেয়ে ভালো যেন আর কেউই বুঝবে না। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।